বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে ও নবী ও এই কুমিল্লা জেলার আশিকানো হইয়া দেওয়ানা দুরুদ সালাম গো পাঠাই সোনার মদিনা দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায় আমার দয়াল নবী বিহনে আপন বলতে চোখের পানি ফেলেন বাবা, বিফলে যাবে না। চোখের পানি যদি ফেলতে পারেন এই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবেন। আরে মুসলমান, আজকে সুন্নি বইরা দাবি করলাম নামাজ নাই, রোজা নাই, নবীর প্রেম নাই। ও দাদু ভাইরা, চোখের পানি ফেলে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলেন আমার দয়াল নবী বিগড়ে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, আমার দয়াল নবী বিহনে আপন বলতে আর যদি বলেন আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নবী গো, আপনি এমন একজন প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহুল রাব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আপনার আদরের উম্মত, ওর প্রার্থনা করি, দরখাস্ত করি নবী গো, আপনি বিনে আমার কেউ নাই, এই আশিকের দেখার কেউ নাই, আশিকের ব্যথা বোঝার মতো কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আপনি বিনে আমরা বড় এতিম। নবী গো, আমাদেরকে ভুলে যাবেন না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়। প্রমাণ দিয়ে যায় ভাই, মৃত্যুর কথা বলতে যাইয়া ফেরেশতারা এসে আমার আল্লাহর দরবারে বলে আমার মালিক, আপনার ইবাদত বন্দেগী আমরা করি বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, খাবার চাই না, পড়তে চাই না, আপনার ইবাদত বন্দেগী করি 24টা ঘন্টা, একটা সেকেন্ড কম নয়, আপনার দরবারে শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু আপনার মানব জাতি আল্লাহ, তারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, স্বার্থের জন্য আপনার গোলামি করে, স্বার্থের জন্য আপনার জিকির করে। আমার দাদু ভাইয়েরা মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন আলোচনাটা। এ আমার আল্লাহ, মানব জাতি যে যদি তুমি ধন সম্পদ না দিতে গো আমার আল্লাহ, জীবনেও কোনো দিন আপনার গোলামি করত না। সেই জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী আছে, তাকে তুমি ধন ভান্ডার দিছো বলে আপনার প্রতি ভয় পায়, তাকে আপনি খলিলুল্লাহ বলে উপাধি দিচ্ছেন গো আমার আল্লাহ। আপনি বাদ জানেন না গো
আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম নবী যতটা ভালোবাসে আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, আর আমরা ফেরেশতা আপনাকে ভালোবাসি বিনা স্বার্থে, আপনার গোলামি করি, আপনাকে সেজদা দিয়ে আপনার প্রতি অনুগত্য করি, আর পৃথিবীর অন্য কেউ এত কিছু করে না। আল্লাহ কয় না রে যে পেনারে ফেরেশতার না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমার ইব্রাহিম নবী একমাত্র আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বাবা দিলের কান্ডা লাগায় শোনেন, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থাটা দেখেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য আমার আল্লাহ বলে, যাও ফেরেশতা তুমি যাও। আমার ইব্রাহিম আমার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল নয়, দুনিয়ার কোন প্রেমের জন্য পাগল না। আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল, আমার গোলাম, আমারে ভালোবাসে বিনা স্বার্থে। আমার ইব্রাহিম আমি তারে খলিলুল্লাহ বলেছি, বন্ধু বানাইছি, মানব জাতির বন্ধু বানাইলাম। ও মুসলমান শোনো, আমার ইব্রাহিম দুনিয়ার কোন মুখাপেক্ষী নাই। ফেরেশতারা কয় না গো আমার আল্লাহ না, ইব্রাহিম নবী একমাত্র স্বার্থের জন্য আপনার গোলামি করে। এবার আমার ফেরেশতাদের পাঠায় দিলেন আমার আল্লাহ, যাও একটু পরীক্ষা নিয়ে আসো। এবার পরীক্ষার জন্য আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে ফেরেশতা মানবের সুরত দইরা, মানুষের সুরত দইরা বইয়া আছে গো, মানুষের সুরত দইরা এসে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মারহাবা বলেন, মারহাবা বলেন। ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে লাফ মেরে আসছে, আয়া দেখে রে প্রতীক জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতীক জিকির কর, জিকির কর, তোর জিকিরে আমি বড় পাগল। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়া কানে দিয়া শুনবেন। প্রতীক বলে, ও ইব্রাহিম, আমি জিকির করি শুধু আল্লাহর জন্য, গোলামি করি শুধু আল্লাহর জন্য। প্রতীক বলে, আমি জিকির করি আল্লাহর জন্য। ইব্রাহিম নবী কয়, জিকির কর, আমার আল্লাহর প্রশংসা কর। প্রতীক কয়, না না আমি করব না, আমাকে যদি পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির শোনাবো, পারিশ্রমিক না দিলে জিকির শোনাবো না। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। ইব্রাহিম নবী কয়, কি চাও? তুমি আল্লাহর জিকির শোনাবা, আল্লাহর গুণগান শোনাবা, কি চাও আমার কাছে বলো। বলো, হুজুর আপনার যত বকরি আছে, ছাগল আছে, এগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। যত বকরির খামার আছে এগুলো যদি আমার দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম নবী কয়, ও পাগল, এই দুনিয়ার সম্পদ আমার প্রয়োজন নাই, এই দুনিয়ার বাড়ি গাড়ির আমার প্রয়োজন নাই। এর প্রতি আমার বকরির পাল আমি তোমারে দিয়ে দিলাম, আমার কিচ্ছুর প্রয়োজন নাই, তুমি নাও। তবু আমার আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহর জিকির করো। প্রতীক জিকির শুরু করে দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কয়েকবার জিকির করে প্রতীক বন্ধ করে দিছে। এবার ডাকতে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতীকের জিকির কেন বন্ধ করলাম? কয়, হুজুর আমি এইটুকু পারিশ্রমিকের বিনিময়ে এত জিকির করতে পারবো না। কয়, কি চাস? কয়, আপনার যত গাই আছে, গাভী আছে, এগুলো দিয়ে দিতে হবে। বলে, দিয়ে দিলাম, জিকির কর। আবার কয়েকবার প্রতীক জিকির করলেন, আবার জিকির বন্ধ করে দিলেন। লম্বা আলোচনা বাবা দিলের কান্ডা লাগা শুনে নিবেন, অল্প আকারে বলে যায়। এবার বলতেছে, প্রতীক রে জিকির কর। বলে, আমায় পারিশ্রমিক
ছাড়া জিকির করতাম না। বলে জিকির কর। কয় আমার যত জমি জমা যা কিছু আছে সব কিছু আমার রাজ্য তোরে দিয়ে দিলাম আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাড়ি গাড়ি সব কিছু তোরে দিয়ে দিলাম, তবু আমার জিকির কর। জিকির শুরু হয়ে গেল, আবার জিকির বন্ধ হয়ে গেল। পথিক ডাকতে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও পথিক আবার কেন জিকির বন্ধ করে দিলাম? বলে হুজুর আমার পারিশ্রমিক না দিলে আমি জিকির করব না। বলে পথিক রে আমার আর দিওয়ার কিছু নাই, তবে একটা দাবি তোমারে করে যায়, তোমার এই বকরিগুলো রাখার জন্য একজন রাখালের প্রয়োজন। তোমার এই গাই গরু এই গাভীগুলো পালন করার জন্য একজন রাখালের প্রয়োজন। পথিক রে আজ থেকে তুমি আমার রাখাল বানায় নাও। জীবনে খাবার চাবো না, জীবনে বেনিফিট চাবো না, শুধু আল্লাহর জিকির শোনাবি রে পথিক আমারে, আমি আর কিছু চাই না। আমি ইব্রাহিম। পথিক একটা চিৎকার দিয়ে ডাকতে বলে, নবী ইব্রাহিম আমি কোন পথিক নয়, আমি হলাম জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। আমি আপনার গাবিও চাই না, ফসল চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না। আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আপনি দুনিয়াকে ভালোবাসেন নাকি আমার আল্লাহরে ভালোবাসেন। আজকে আমি পরাজয় মেনে গেছি, আপনি বিনা স্বার্থে আমার আল্লাহরে ভালোবাসেন। এই জন্য তো আমার আল্লাহ আপনারে খলিলুল্লাহ উপাধি দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, এমনি তার নবী বলে নাই বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। শেষ জামানার মানুষগুলো কুকুরের যে খাসলাত গুলো, সেই খাসলাত গুলো আমাদের মধ্যে এসে গেছে। একটা মানুষের মরণের ভয় নাই, কবরের ভয় নাই, মিজানের ভয় নাই। ও মুসলমান, জাহান্নামের ভয় নাই। আজকে আমরা দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলি। আজকে কালেমা যদি পড়তাম, কালেমা যদি মানতাম, কালেমা নামাজ রোজা হজ যাকাত মুসলমান শুনে নাও, তাহলে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারতাম না, জুলুম করতে পারতাম না। আমি আপনাদেরকে বলে যাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না। এই দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমিক ছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।